নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমি দেবাশিস সোম। বিস্তারিত বিটিএন সংবাদে যাওয়ার আগে দেখে নেব বিটিএন সংবাদের শিরোনাম এই মুহূর্তের। শহর শিলচর সহ বহু এলাকা জলের তলায়, নাজেহাল জনজীবন। দিন কয়েকের ধারা বর্ষণে বরাকের চোখ রাঙানি, আতঙ্ক জনমনে। দ্রুত জলস্তর বৃদ্ধিতে উদ্বেগে সাধারণ মানুষ। দক্ষিণ শ্রীভূমির আসিমগঞ্জ দুর্লভপুর লঙ্গাই নদীর বাঁধ ভাঙা নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ। অবিরাম বৃষ্টিতে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়ক পথে যাতায়াত স্তব্ধ। এবারে বিস্তারিত বিটিএন সংবাদে। শিলচর শহর সহ বহু এলাকা জলের তলায়, নাজেহাল জনজীবন। জলের তলায় শিলচর শহর সহ আশপাশের বহু এলাকা। ভারী বৃষ্টিপাতে হাবুডুবু খেতে হচ্ছে শহরবাসীকে। শহরের রাজপথ থেকে অলিগুলি সবই জলের নিচে। শিলচর শহরে শিলংপট্টি পঞ্চায়েত রোড, বিবেকানন্দ রোড, ন্যাশনাল হাইওয়ে পয়েন্ট সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে ওঠায় পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির জমা জল অনেকের ঘরেও স্থান করে নিয়েছে। সীমাহীন দুর্ভোগের মুখে পড়তে হয়েছে সাধারণ মানুষের। শিলচর শহর সহ বহু এলাকা জলের তলায়, নাজেহাল জনজীবন। জল নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় জনগণকে হয়রানির শিকার হতে হচ্ছে। উন্নয়নের নামে শিলচরের বিভিন্ন স্থানে সংস্কার কাজ শুরু হলেও জল নিষ্কাশন ব্যবস্থা যেন মুখ থুবড়ে পড়েছে। এমনকি শহরের বিভিন্ন স্থানে জমা জলের দরুন তীব্র যানজট সমস্যার সম্মুখীন হচ্ছেন শহরের জনগণ। শহরের জল নিষ্কাশন ও চলমান কাজের বিষয়ে বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেছেন ভুক্তভোগীরা। বিকাশ আপনি বিকাশত ভোট দিন। সুভাষনগর অরবিন্দ রোড এই অবস্থা, হাঁটু জল। এক আরোহী স্কুটার ঠেলে নিতে পারছেন না এই জলে, স্কুটার প্রায় ডুবে গেছে। আপনারা দেখতেছেন আমাদের এই জলের দৃশ্য। দিন কয়েকের ধারা বর্ষণে বরাকের চোখ রাঙানি, আতঙ্ক জনমনে। দ্রুত জলস্তর বৃদ্ধিতে উদ্বেগ সাধারণ মানুষের। গত ৩-৪ দিনের ধারা বর্ষণে বরাকের চোখ রাঙানিতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যেই বরাকের জলস্তর দ্রুত এগিয়ে যাচ্ছে বিপদসীমা টপকাতে। ফলে শিলচর সহ গোটা কাছাড় জেলার মানুষ উদ্বেগে রয়েছেন। এদিকে বরাক নদীর জলস্তর শনিবার সকাল থেকেই সবাইকে উদ্বেগে রেখেছে। গতকাল থেকে জলের স্তর ক্রমে বাড়তে থাকে, এদিন সকালেও তা অব্যাহত থাকে। এমনকি একসময় লাফিয়ে বাড়ছিল জলস্তর বৃদ্ধির হার। দুপুরবেলা বেশ কয়েক ঘন্টা হু হু করে বাড়তে থাকে বরাকের জলস্তর। একসময় ঘন্টায় 20 সেন্টিমিটার পর্যন্ত জলস্তর বৃদ্ধি পায়। সেন্ট্রাল ওয়াটার কমিশনের স্থানীয় সূত্র জানিয়েছে, এদিন রাত 9টায় অন্নপূর্ণা ঘাটে জলস্তর ছিল 17.58 মিটার। পূর্বের 1 ঘন্টায় জলস্তর বৃদ্ধি পায় 20 সেন্টিমিটার, যেখানে বিপদসীমা 19.83 মিটার। তবে মনে করা হচ্ছে রবিবার সকাল থেকে যদি আবহাওয়ার পরিবর্তন হয় তাহলে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করবে। এদিকে পাহাড় অঞ্চলে অব্যাহত রয়েছে বৃষ্টিপাত, তাই চলতি বছরের প্রথম দফার দুর্যোগের আতঙ্ক তাড়া করছে সাধারণ মানুষকে। লঙ্গাই নদীর বাঁধ ভাঙ্গা পরিদর্শন আমসু ও জনতার। দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির আসিমগঞ্জ দুর্লভপুর লঙ্গাই নদীর বাঁধ ভাঙা শতাধিক মানুষ নিয়ে পরিদর্শন করেন আমসুর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাদিক আক্তার।
সরজমিনে দুর্লভপুর বাঁধভাঙা পরিদর্শন করে সাদিক আক্তার মন্তব্য করে বলেন, প্রায় এক যুগ থেকে দুর্লভপুর, মুরাদপুর, তাপাদার পাড়া বাঁধভাঙা অবস্থায় রয়েছে। প্রতি বছর বর্ষাকালে অবিরাম বৃষ্টির ফলে এলাকার মানুষ আতঙ্কে ভুগে আসছেন। বিভাগীয় কর্তৃপক্ষ কয়েকটি বস্তা দিয়ে বাঁধভাঙা কন্ট্রোল দেওয়ার চেষ্টা করলেও আতঙ্ক বিরাজ করছে জনমনে। সাদিক আক্তার আরো বলেন, এখন আর অপেক্ষা করার সময় নেই। শত শত পরিবার এখন থেকে গরু, ছাগল সহ নিজ ঘর থেকে বাঁধ ভাঙার আতঙ্ক নিয়ে অন্যত্র চলে যাচ্ছেন। আপুনি চাওকচোন, লংগে ৰিভাৰটো আপুনি চাওকচোন, আৰু পানী এতিয়া মানে কেনেকৈ আপুনি কণ্ট্ৰল কৰিব। এই বস্তুটো মই মোৰ হাই অফিচাৰলৈ পঠিয়াইছোঁ গোটেই কথাটো। আৰু দ্বিতীয় কথাটো হ'ল আমি মই আপোনাক সুধিছোঁ, আপোনালোকে আগতে কি কৰিছিলে? যেতিয়া পানী কম আছিলে তেতিয়া কি কৰিছিলে আপুনি? না আমি যিখিনি কৰিছিলোঁ ৰাইজে মানুহে এতিয়া আপুনি কি কৰিব? লংগে নদী পানী টপ টপ কৰি আছে, আপুনি পানীৰ দবদবনি আপুনি দেখিছে নেকি? দেখা পাইছোঁ। দেখা পাইছে? তা আপুনি এতিয়া বস্তাটো ৰাং দি কণ্ট্ৰল কৰিব পাৰিব নেকি? আপুনি কওকচোন। না মোৰ লেভেলত মই চেষ্টা কৰিছোঁ, ছাৰো আহি আছে এতিয়া, তাকো আমি চেষ্টা কৰিম। না না, ছাৰ ক'ত আহি আছে? আগতে ক'ত আছিলে? যোৱা বছৰতে পানী যেতিয়া আহিছে আপুনি ইয়াত আহিছে না নাই? মই যোৱা বছৰ নাই, মই এতিয়া নতুনকৈ আহিছোঁ, 4 মাহ অন্তর্গত আগের খানাইবাজার জিপির অন্তর্গত লঙ্গাই নদীর আমরা ভাতভাঙ্গা স্থান পরিদর্শনে আমরা এসেছি। বর্তমানে দক্ষিণ করিমগঞ্জের সঙ্গে এই গ্রাম পঞ্চায়েতটা সংগঠিত হয়েছে। আপনারা সবাই জানেন, যুগ যুগ ধরে এই আসিমগঞ্জ দুলপুরের বাঁধভাঙ্গার আতঙ্ক নিয়ে প্রায় হাজার হাজার পরিবার এখানে মানুষ বসবাস করছে। কিন্তু আজকে কয়েক যুগ থেকে আমরা ছোটকাল থেকে শুনে আসছি সে দুলপুরের বাঁধভাঙ্গার অবস্থা, বা বাজারঘাটের বাঁধভাঙ্গার অবস্থা, মুরাদপুরের বাঁধভাঙ্গার অবস্থা, মুড়াউড়ার বাঁধভাঙ্গার অবস্থা, তাপাদাপাড়ার বাঁধভাঙ্গার অবস্থা। কিন্তু একটা বাঁধ এখন পর্যন্ত সুন্দরভাবে 100% নিরসন করা সম্ভব হয়নি। বিভাগীয় কর্তৃপক্ষ একটা বাঁধ এখন পর্যন্ত সুন্দর করে দিতে পারেনি। আমরা চাই, আজকে এখানে দেখেন আপনারা শত শত মানুষ এখানে উপস্থিত আছেন, আমরা চাই বিশেষ করে এই দুলপুরে, আমরা যেখানে দুলপুর বাঁধভাঙ্গা লঙ্গাই নদীর পারে আমরা বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি, সেই দুলপুর কামারবন মানে বৃহত্তর প্রভৃতি এলাকা, যদি এটা বাঁধ ভাঙ্গি যায়, আপনার ক্যামেরাটা আপনারা ঘোরানোর জন্য আমি অনুরোধ করছি। সেই বাঁধ ভাঙ্গা যে কোনো সময় এখানে বাঁধটা ভেঙে সমস্ত এলাকা জলের তলে মানে যেতে পারে, এরকম একটা সিচুয়েশন, এরকম একটা পরিস্থিতি, মানুষ মানে অত্যন্ত আতঙ্ক নিয়ে মানুষ বসবাস করছে। আজকে গরু ছাগল মরবে, আজকে মানুষ হয়তো অনেক মানুষও মারা যাবে, অনেক ঘর বাড়ি মানে জলে ভাসিয়ে নিয়ে যাবে, এত মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা বিভাগীয় কর্তৃপক্ষ, ইঞ্জিনিয়ার এখানে, এসডিও এখানে উপস্থিত হয়েছিলেন, আমরা ওনাদেরকে প্রশ্ন করেছিলাম। ওনারা বললেন যে আমরা এটা ভিজিট করেছি, পরিদর্শন করেছি, করে আমরা ভিডিও ক্লিপ বানিয়ে এবং ফটো বানিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা পাঠিয়ে দেবো। এখন আর পাঠিয়ে দেওয়ার সময় নাই। আমরা বৃহত্তর এলাকার পক্ষ থেকে এবং সারা আসাম সংখ্যালঘু ছাত্র সংস্থা আমসুর পক্ষ থেকে, বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে, বিশেষ করে লঙ্গাই নদীর মানে আশপাশে এই বাগরসাঙ্গন, দুর্লভপুর বা কামারবন এলাকার পক্ষ থেকে আমরা বিভাগীয় কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি। তৎসঙ্গে আমাদের এই যে জায়গায় আমরা উপস্থিত হয়েছি, এই জায়গার আমাদের মাননীয় বিধায়ক, আসামের ক্যাবিনেট মন্ত্রী, উনি পিডব্লিউডি মন্ত্রী, ওনার সুদৃষ্টি আকর্ষণ করছি। এবং বিশেষ করে আমাদের করিমগঞ্জ জেলার গার্জিয়ান মিনিস্টার, আমাদের শিলচরের মানে প্রতাপশালী মিনিস্টার কৌশিক রায় মহাশয়ের আমরা দৃষ্টি আকর্ষণ করছি, শীঘ্রই আপনারা যাতে এই দুর্লভপুর বাঁধভাঙ্গার যে অবস্থা, সেই অবস্থাকে আপনারা স্বাভাবিক করে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। যদি আপনারা স্বাভাবিক করে না দেন, তাহলে হাজার হাজার পরিবার জলের তলে আজকে রাত্রেই যেতে পারে। যার কারণে তড়িঘড়ি করে হোক বিভাগীয় কর্তৃপক্ষের মানে যতটুকু ক্ষমতা রয়েছে, যতটুকু অ্যাবিলিটি রয়েছে, আজকে রাত্রের ভিতরে যাতে এটা এই বাঁধটা ভালো করে একটা স্থায়ী বাঁধ হিসাবে দিয়ে, যদি স্থায়ী বাঁধ দিতে সময় লাগে তাহলে টেম্পোরারি একটা বাঁধ দিয়ে এই মানুষগুলোকে, এই গরু বাছুরগুলোকে যাতে মানে রক্ষা করা যায়, সেরকম একটা ব্যবস্থা নেওয়ার জন্য বৃহত্তর এলাকাবাসীর পক্ষ থেকে, আম জনতার পক্ষ থেকে, জনসাধারণের পক্ষ থেকে আমরা বিনম্র দাবি জানাচ্ছি। ধন্যবাদ। অবিরাম বৃষ্টিপাতের ফলে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের যাতায়াত স্তব্ধ। অবিরাম বৃষ্টিপাতের ফলে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়কের যাতায়াত স্তব্ধ। জাটিঙ্গা ও হারাঙ্গা যাওয়ের মধ্যে বিভিন্ন স্থানে ভূমিস্খলনের ফলে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা। অত্যাধিক বৃষ্টিপাতের ফলে পাহাড়ি জলের তোড়ে পাহাড় থেকে মাটি, পাথর রাস্তার উপর খসে পড়ার ফলে স্তব্ধ হয়েছে সড়কের যাতায়াত ব্যবস্থা। এদিকে উত্তর কাছাড় প্রশাসনের তরফে যান চলাচলের ক্ষেত্রে সতর্কতা বার্তা জারি করা হয়েছে। ফলে প্রতি বছরের ন্যায় এবারও বর্ষার শুরুতে বরাক তথা উত্তর পূর্বের রাজ্যসমূহের মানুষকে সড়কপথে গুয়াহাটি বা বহির্রাজ্যে যাতায়াত
দুষ্কর হয়ে দাঁড়িয়েছে, কারণ বারবার ভূমিস্খলনের ফলে শিলচর গুয়াহাটি জাতীয় সড়কে মেঘালয় ভূমিস্খলনের যেভাবে যাতায়াত ব্যবস্থা, তেমনি শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়ক। এদিকে গতকাল থেকে শিলচর গুয়াহাটি 6 নম্বর জাতীয় সড়কের অবস্থাও যান চলাচলের ক্ষেত্রে মোটেই নিরাপদ নয়, যদিও এখনো যান চলাচল বন্ধ হয়নি। জলের তোড়ে তলিয়ে গেল শতবর্ষ প্রাচীন বটবৃক্ষ সহ শিব মন্দির। যান চলাচল অব্যাহত দহলিয়া আনিপুর সড়কে। সমুদ্রপৃষ্ঠে সৃষ্ট গভীর নিম্নচাপের ফলে গত কয়েকদিন ধরে বাংলাদেশ সহ উত্তর পূর্বাঞ্চলে ধারা বর্ষণ অব্যাহত রয়েছে। এতে স্থানে স্থানে বন্যার পদধূলি শোনা যাচ্ছে। শনিবার সকালে পাথারকান্দি সমষ্টির দোহালিয়া বাজার লাগোয়া একটি জলবাহিত ছড়ায় ব্যাপক জলস্ফীতি দেখা দিলে সেই জলের তোড়ে প্রায় শতবর্ষ প্রাচীন একটি বটবৃক্ষ সহ শিব মন্দির খসে পড়ে। ফলে ছোট্ট মন্দিরটি জলের গভীরে তলিয়ে যাওয়ার পাশাপাশি বিশাল বটবৃক্ষটি আছড়ে পড়ে আসিমগঞ্জ আনিপুর পূর্ত সড়কের উপর। এতে মুহূর্তেই ব্যস্ততম এই রুটে যানবাহন চলাচল ব্যাহত হওয়া সহ বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে যায়। বিষয়টি তাৎক্ষণিকভাবে বিভাগীয় কর্তৃপক্ষের নজরে আনা হলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। পরে স্থানীয় বিজেপির কর্মকর্তা তাপস পাল ও দেবাশিস ভৌমিকের নেতৃত্বে এলাকার যুবকেরা নিজেদের প্রচেষ্টায় ভেঙে পড়া বটগাছ কেটে সড়ক পরিষ্কার করে দেন। এতে প্রায় 3 ঘন্টা পর এই সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। দাদা একটু দেখি
প্রচণ্ড বৃষ্টির ফলে আমাদের শ্রীভূমির জেলার পাতারকান্দি সমষ্টির দোহালিয়ার বহুত প্রতিষ্ঠিত একটি শিব মন্দির আমাদের এখানে ছিল। সেই শিব মন্দিরে একটি বট গাছ ছিল। আজ সকাল অনুমানিক 8টার সময় সেই বট গাছটি রাস্তার উপরে পড়ে বৈদ্যুতিক তার বিকল হয়ে যায় এবং রাস্তাটি প্রায় 2 ঘন্টা বন্ধ থাকে। তৎক্ষণাৎ প্রচুর বৃষ্টির ফলে আমাদের দোয়ালিয়ার 4 নং ওয়ার্ড সদস্যার প্রতিনিধি দেবাশিস ভৌমিক আমাকে ফোনে যোগাযোগ করেন। আমরা এসে ভারতীয় জনতা পার্টির সবাই কার্যকর্তারা সবাই দা কুড়াল এবং অন্যান্য নিয়ে আমরা রাস্তাটি পরিষ্কার করে দিই। বড় দুঃখের ব্যাপার হচ্ছে আজ বারবার আমি পিডব্লিউডি বিভাগের এসডিও এবং ইঞ্জিনিয়ারকে ফোন করার পর ওনারা আসছেন বলছেন, কিন্তু ওনারা আসছেন না। আমাদের বাজারের দুদিকে প্রায় শতাধিক গাড়ি বন্ধ হয়ে যায় এবং স্কুলের কিছু ছাত্ররা এবং শিক্ষক শিক্ষিকা এবং বহুত এমপ্লয়িরা যাতায়াত করতে পারছেন না। তাই আমরা সবাই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা মিলে এবং দেবাশিস ভৌমিকের নেতৃত্বে আমরা রাস্তাটা পরিষ্কার করে দেই। তৎক্ষণাৎ একটি জেসিবিও এনে আমরা পরিষ্কার করে দিই। অবিরাম বর্ষণের ফলে শিলচর শহরের বিলপাড় এলাকায় কৃত্রিম বন্যার দুর্ভোগ চরমে। অবিরাম বর্ষণের ফলে শিলচর শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। শিলচর শহরের বেশিরভাগ অঞ্চলে কৃত্রিম বন্যার ফলে দুর্ভোগ চরমে। শিলচর বিলপাড় এলাকায় ব্যাপক প্রভাব পড়েছে ভারী বৃষ্টিপাতের। শনিবার সকাল থেকেই ব্যাপক বৃষ্টিপাতের ফলে এলাকায় কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে। এলাকার পূর্ত সড়ক সহ অলিগলি জলমগ্ন। পূর্ত সড়কের একটি অংশ ধসে পড়ে গেছে, যার দরুন যান চলাচলেও সমস্যার সৃষ্টি হয়েছে। এলাকার বেশ কয়েকটি বসত বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান জলমগ্ন। বছরের পর বছর এভাবে কৃত্রিম বন্যার ফলে ক্ষোভ প্রকাশ করছেন ভুক্তভোগী জনগণ। পর্যাপ্ত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় এই সমস্যার সৃষ্টি হয়েছে বলে জানান তারা। পরে 2-3টা গাড়ি আইছে পাড়ার থেকে, এটা উঠাইবার চেষ্টা করছে কিন্তু উঠাইতে পারছে না। পরে বড় সেটা উঠাইছে। এটা আমি আজকের থেকে 15 দিন ধরে এরা মাটি ফালাইবার লিগা যদি মাটিটা ফালাইতো ফিলাপ থাকতো তো এই ঘটনাটা ঘটলো না। এমএলএ তো আগে গেছিল, কইছে এমএলএ কইছে যে পুরা শিলচরে 2 বছর পর্যন্ত জলে থাকবো আর কি, জল থাকবো বৃষ্টির দিনে, মানে তাই নিয়ে এটা গ্যারেন্টি দেওয়া গেছে। এটা অ্যাম্বুলেন্স একটা আমাদের একটা অ্যাম্বুলেন্স থাকে পার্মানেন্ট। ওই অ্যাম্বুলেন্সটা গ্রিন ভিউ থেকে এটা বেলি হসপিটালে থাকে। সেটা টানে ভদ্রলোক টানে ডেইলি লয়ে যায়, আর সকালে লয়ে যায় টিপ থাকবে, টিপ মারিয়ে রাত্রে আয়, আবার সকালবেলা লয়ে যায়। জায়গাটার নাম কি? মন্দির থেকে বিলপাড়। শিলচর সোনাই রোডের উচ্চতা বৃদ্ধির ফলেও প্রয়োজনীয় ড্রেন ব্যবস্থা না থাকায় কৃত্রিম বন্যায় নাজেহাল জনজীবন। শিলচর সোনাই রোডের উচ্চতা বৃদ্ধির ফলে ও প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বিপাকে পড়েছেন সড়কের দুপাশের জনগণ। সোনাই রোডের উত্তর কৃষ্ণপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় বেশ কয়েকটি বসতবাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। পাশাপাশি দোকানপাট সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে জল প্রবেশ করেছে। এতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। এছাড়া দক্ষিণ কৃষ্ণপুর এলাকায় জাতীয় সড়কের পাশে বহু পরিবার প্লাবিত হয়েছে। এ নিয়ে NHIDCL কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন স্থানীয়রা। এলাকার বাসিন্দা মহিবুর রহমান তালুকদার ক্ষোভ প্রকাশ করে বলেন, বিগত দিনে বড় বড় বন্যা হয়েছে, কিন্তু এভাবে বাড়িতে জল প্রবেশ করেনি। শনিবার সকালের ভারী বৃষ্টির ফলে ড্রেনেজ ব্যবস্থা না থাকায় জমা জলে প্লাবিত হয়েছে সড়কের আশপাশ এলাকা। এ নিয়ে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করে ক্ষতিগ্রস্তদের সরকারি সাহায্য প্রদানের দাবি জানান তিনি। এদিকে NHIDCL কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে একই দাবি রাখেন বিধায়ক করিম উদ্দিন বরভুইয়ার প্রতিনিধি জাকির হোসেন লস্কর। এদিন জাকির হোসেন লস্কর কৃষ্ণপুর জিপির AP সদস্যের প্রতিনিধি আলোক লস্কর ও গ্রুপ সদস্য সাজু আহমেদ লস্করকে সঙ্গে নিয়ে জলমগ্ন এলাকা পরিদর্শন করেন। সকাল থেকে যেভাবে বাড়ি 2 দিন থেকে বৃষ্টিপাত হচ্ছে, যেভাবে জলে প্লাবিত হয়েছে মানুষের বাড়িঘর আমরা দেখতে পাচ্ছি ডুবে যাচ্ছে। আমি কাছাড়ের জেলাধিপতি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি এবং NHIDCL যেভাবে কাজ করেছে অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এবং ড্রেনেজ যেগুলো ছিল ওনাদের এস্টিমেটে ওগুলো ঠিকমতো হয়নি, যার দরুন রাস্তার অবস্থা বেহাল এবং মানুষের বাড়িঘরের এবং অলিগলি যেগুলো আছে এগুলো রাস্তার অবস্থা খুব বেহাল অবস্থায় আছে। তো আমরা
চেষ্টা করছি যে কিছুটা হলে আমরা নিজে থেকে উদ্যোগ নিয়েছেন ওনারা জনপ্রতিনিধি, আমাদের আঞ্চলিক পঞ্চায়েত সদস্য কৃষ্ণপুর জিপির এবং গ্রুপ মেম্বার উনি আছেন এবং আমার সমস্ত যুবক ভাইরা উপস্থিত হয়েছেন এখানে। সকাল থেকে ওনারা মুভ করছেন যাতে কোনো অবস্থায়ও কি সুরাহা করা যায়। তো এনএইচআইডিএস ডাইসির কর্তৃপক্ষ যেভাবে কাজ হয়েছে, অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আপনার আউলিয়া বাজার মসজিদ থেকে একদম বাইপাস পর্যন্ত রাস্তাতে কয়েকদিন আগে কাজ হয়েছে, কিন্তু কাটা অসংখ্য কাটা হয়েছে, অতি নিম্নমানের কাজ হয়েছে যে এবং ড্রেনেজ সিস্টেমগুলা হয়নি, একদমই হয়নি। ড্রেনেজ সিস্টেম না হওয়ার কারণে এই দুরবস্থা আমাদের এই অঞ্চলের। তো আমি বলছি যদি অতি সত্বর যদি এগুলা কাজ হয় না, ড্রেনেজ সিস্টেম করা না হয় এবং রাস্তার কাজ যদি উন্নত মানের কাজ না হয় এবং রিপেয়ারিং ঠিকমতো না হয়, তাহলে আমরা সমস্ত জনসাধারণকে নিয়ে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলব। রাস্তাঘাটে জল, শুধু রোডটা বেশি আছে, বাকি দোকানপাট হাজারো হাজারো লক্ষ লক্ষ টাকা মানুষের লোকসান হয়েছে। আমাদের অন্তত প্রায় 20 লক্ষ টাকার লোকসান হবে। দেখুন ঘরের মধ্যে জল, পুরো ফ্যাক্টরি গোডাউন, সকাল থেকে লোকরা কাজ করছে, কিছু করতে পারছে না, সারেন্ডার। তো এইটা আনপ্ল্যান্ড ওয়েতে এনএইচআইডিসিএল যে কাজ করেছে সেটা কমপ্লিটলি আনপ্ল্যান্ড এবং কমপ্লিটলি আনঅর্গানাইজড, এটা আমরা ধিক্কার জানাই। এবং আমরা আজকে এই পপুলেশন এখানে আমরা আপনার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে আমাদের ডিসি মহোদয়কে অনুরোধ করছি সেইগুলা খতিয়ান দেখার জন্য, এবং প্রত্যেক মানুষের যে লোকসান হয়েছে, যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিপূরণ আমরা চাই, আমাদের ক্ষতিপূরণ দিতে হবে। কেননা আমাদের কি দোষ? আজকে 3.5 ফুট রোড উঠিয়েছে ওরা, আনপ্ল্যান, ড্রেন নেই, সব ড্রেন কোলাপসড, তাহলে তো হবেই। ধারাবর্ষণে সোনাই বাজারে কৃত্রিম বন্যা, দুর্ভোগ চরমে। ধারা বর্ষণে সোনাই বাজারে কৃত্রিম বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সোনাই শহরের শিলচর রোডের সার্কেল অফিসের সামনে জমা জলে প্লাবিত গোটা সড়ক। এদিকে শনিবার সকাল থেকে সড়কগুলো থাকা জমা জল নিষ্কাশনের ব্যবস্থা চালিয়ে যাচ্ছে সোনাই পৌরসভা। এদিন সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, চেয়ারপারসনের প্রতিনিধি সুবিনয় দাস, 2 ওয়ার্ড কমিশনার বিভাশিস রায় ও নেবুল ইসলাম লস্কর রাস্তার ড্রেনের ব্লকেজগুলো পরিদর্শন করেন। নমস্কার সবাইকে। আজকে আমরা সোনাই টাউনের মধ্যে শিলচর রোড, হসপিটাল রোড, বিশেষ করে আমরা সার্কল অফিসের সামনে আর্টিফিশিয়াল ফ্লাডের মতো হয়ে গেছে। আমরা নিজে প্র্যাকটিক্যালও আইছি, আমরা এটা সংশোধন করার চেষ্টা করি। আর আমি সোনাই টাউনের মধ্যে বিশেষ করে যারা আসেন আমার শিলচর রোড, হসপিটাল রোড, আমি আবদার রাখবো যে আপনারা ড্রেনটা ব্লকেজ করবেন না। কারণ বিগত দিনে আমরা এই শিলচর রোড আমরা ওয়াশ করছি, ওয়াশ করার পর জলের যে যাওয়া যেটা ডিউরেশন বা যাওয়া যেটা এটা খুব সুন্দরভাবে আসলো। কয়েকদিন আগে এখানে একটা ব্লকেজের কারণে এখন জল জমায়েত হয়েছে। তো আমরা চেষ্টা করবো এটা সলভ করার। আর আমি আবদার রাখবো আপনারা সাহায্য সহযোগিতা করার জন্য আমি আবদার রাখবো। ধন্যবাদ। মুষলধারে বৃষ্টিপাতের ফলে কৃত্রিম বন্যার কবলে পড়ল পাথারকান্দির ববরুঘাট চা বাগান। মুষলধারে ভারী বৃষ্টিপাতের ফলে কৃত্রিম বন্যার কবলে পড়ল পাথারকান্দির বুবরিঘাট চা বাগান। পাহাড়ি ছড়া থেকে জল নেমে প্লাবিত হয়েছে বাগানের বিস্তীর্ণ এলাকার প্রায় 3 শতাধিক শ্রমিকদের বসত ভিটে।
ক্ষয়ক্ষতি হয়েছে সড়কেরও। অভিযোগ মতে প্রায় প্রতি বছরই এই বর্ষার মরশুমে বুবরিঘাট বাগানে ভারী বৃষ্টিপাত হলে পাহাড়ি ছড়ার জল এবং বৃষ্টির জল প্রবেশ করে চরম দুর্ভোগে দিনরাত কাটাতে হয় শ্রমিকদের। বাগান থেকে জল নিষ্কাশনের তেমন কোনো সুব্যবস্থা না থাকায় বছরের পর বছর এমন দুর্ভোগে পুনরাবৃত্তি ঘটছে বলে স্থানীয়দের অভিমত। এ ব্যাপারে স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জয়হরি সালিয়া, রাজ্যের মীন পশুপালন তথা পূর্ত দপ্তরের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ শ্রীভূমি জেলা আয়ুক্তের নিকট শ্রমিকদের পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সামগ্রী বন্টন ছাড়াও ভয়াবহ এই কৃত্রিম বন্যা পরিস্থিতির স্থায়ী সমাধানে জোর হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে পাথারকান্দি রেল স্টেশনে প্রবেশ পথে হাঁটু জল এবং স্টেশনের ভেতরের অফিস কক্ষ নিচু থাকায় বৃষ্টির জল প্রবেশ করে জনদুর্ভোগ চরম আকারে পৌঁছেছে। বাড়েননি জল। কয়েকদিন থেকে মুষলধারার বৃষ্টির ফলে আমাদের বুবরিঘাট চা বাগানের 7-8টা অ্যাবিটেশন, কোয়ার্টার লাইন, দূরবীন টিলা, বাংলাতলের নিচের স্থল এবং কন্দপাড়া, নাচগড় তাঁতিপাড়া, নাচগড় গুয়াবাড়ি, স্টাফ লাইন, সালিয়ানে রবিদাসপাড়া এবং আপনার বাজারচাই লাইন তাঁতিপাড়া, এইখানে প্রায় 300 থেকে 400 পরিবার ফ্লাডে এফেক্টেড এবং ওনাদেরকে তাড়াতাড়ি এখন আশ্রয়স্থানে নিয়ে যাওয়া হবে, নতুবা ওদের ঘরে এখন জল প্রায় সবার ঘরে জল ঢুকে যাচ্ছে। এটার একমাত্র কারণ হলো ডেপলচোরা নদী। ডেপলচোরা নদী দিনে দিনে ছোটো হতে যাচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের মিনিস্টার মধ্যে, তিনি একটা আমাদের বাঁধের কাজটা চলছে, অথবা বাঁধের কাজ শেষ হওয়ার পরে আমাদের ফ্লাডটা জলটা কমবে। কিন্তু আমি আমাদের মিনিস্টার এবং আমাদের ডিসি মহোদয় এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের ডেপলচোরা নদীটা দিনে দিনে ছোটো হচ্ছে, ছোটো হওয়ার কারণে জলটা নিচের দিকে আমাদের কম যাচ্ছে, সেই কারণে জলগুলো উপরের দিকে আসায় আমাদের এই 7-8টা অ্যাবিটেশনের প্রায় 300-400 ফ্যামিলি প্রত্যেক বছরে বন্যায় আক্রান্ত হচ্ছে। প্রায় 3-4 মাস ফ্লাডের বয়ে তারা আতঙ্কে থাকে। সেই জন্য আমি অনুরোধ করব আমাদের মাননীয় মিনিস্টার শ্রী কৃষ্ণেন্দু পাল দাদা এবং আমাদের ডিসি মহোদয়কে তাড়াতাড়ি কোনো ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং ওনাদের তাড়াতাড়ি রিলিফ ফান্ডের ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। 31শে মে বিশ্ব টোবাকো দিবস এর সাইড এফেক্টে এক সচেতনামূলক বার্তা দিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিনাকি চক্রবর্তী। 31শে মে বিশ্ব টোবাকো দিবস আর এই দিন টোবাকো সেবনের সাইড এফেক্ট নিয়ে এক সচেতনতামূলক বার্তা দিলেন বিশিষ্ট শিশু রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিনাকি চক্রবর্তী। তিনি জানান, ক্যান্সারের অন্যতম কারণ এই টোবাকো, সেটা মুখ কিংবা ফুসফুস হোক কিংবা ডাইজেস্টিভ সিস্টেমে হোক না কেন, এমনকি এর সেবনের ফলে রক্তের ক্যান্সারের সম্ভাবনার কথাও উল্লেখ করেন ডাক্তার চক্রবর্তী। টোবাকোর প্রতি বাচ্চারা যাতে আসক্ত না হয় এর জন্য তিনি অভিভাবকদের প্রতি এ নিয়ে সচেতন করেন। পাশাপাশি এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার জন্য সকলকে সম্মিলিত প্রয়াস করার আহ্বান জানান ডাক্তার চক্রবর্তী। হ্যালো, টুডে ইজ ওয়ার্ল্ড নো টোবাকো ডে। সারা বিশ্বে 1988 থেকে ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি এই ওয়ার্ল্ড নো টোবাকো ডে, যাতে টোবাকো যার ইল এফেক্টসগুলো অ্যাওয়ারনেসের জন্য আমরা সারা বিশ্বে 31 মে প্রতি বছরই অবজার্ভ করেছে। এই যে টোবাকো, তাতে মেইন সাবস্টেন্স রয়েছে নিকোটিন, অ্যান্ড টোবাকো ইন এনি ফর্ম, চিউয়েবল অর ইনহেলেশনাল, সিগারেটস বা আজকালের প্রজন্মেতে যেটা ই সিগারেট বা ভেপিং বলে, all this is harmful right from the oral cavity, মুখের ফাইব্রোসিস, আলসার থেকে শুরু করে গলার ক্যান্সার, গ্যাস্ট্রাইটিস, আলসার, গ্যাস্ট্রিক আলসার এবং সব রকমের যদি ক্যান্সারের একটা মেইন ট্রিগার হয়, দ্যাট ইজ টোবাকো। এটা শুধু ফুসফুস বা লাং ক্যান্সার নয়, কোলোরেক্টাল, ডাইজেস্টিভ এবং লিউকেমিয়া বা রক্তের ক্যান্সারও আমাদের টোবাকোতে
ট্রিগার করে। আর আমরা সবাই এই টবাকোর যে সাইড এফেক্ট, আজকে রক্তচাপ বাড়া, হার্টের এলিমেন্টস, মুড সুইংস, হাইপার এইজিং, সব কিছুতে এটা পজিটিভ ক্যাটালিস্ট হিসাবে যেটা বাড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে টবাকো। আমরা কি এটা প্রিভেন্ট করতে পারি না? ইট ইজ ভেরি মাচ পসিবল if we culture the habit of not use of tobacco. The industry, the tobacco industry uses so much of fun for advertising and attracting the adolescents. My request to the parents, to the adolescents, যে শৈশব অবস্থা থেকেই ধপাত বা টবাকোর যে আসক্তি বা এডিকশনে যাবেন না। অনেক রকমের আজকাল মার্কেটিং স্ট্র্যাটেজিতে কালারফুল এবং বিভিন্ন রকমের ফ্লেভার ইউজ করা হচ্ছে, ম্যাঙ্গো, বাবল গাম, চুইং গাম, সো দ্যাট ভেপিংয়ে বাচ্চারা আকর্ষিত হয়। স্টেপ বাই স্টেপ এটাতেই আমরা এডিকশন বলি। আর এডিক্টেড একবার হয়ে যাওয়ার পর পিপল গেট ইনটু দিস ভিসিয়াস সাইকেল। আমরা সবাই চেষ্টা করতে হবে একত্রিত হয়ে, শুধু সমাজের প্যারেন্টস, গভর্নমেন্ট এবং স্কুল, অভিভাবক, ডক্টরস অ্যান্ড দ্য হোল সোসাইটি, যাতে কোনো শিশুকে আমরা টবাকোর যে প্রবলেমটা শুরু হচ্ছে তার থেকে এডিকশন হয়ে যে মারাত্মক ক্ষতিটা হচ্ছে, আর এটা থেকে যে ও খুব দৃঢ় ডিটারমিনেশন না থাকলে বেরিয়ে আসতে পারবে না, তার জন্য আমরা তার ইল এফেক্টসগুলো বুঝিয়ে দেওয়া উচিত। যে এই যে স্কেলেটনটা আমি সামনে রেখেছি, এই স্কেলেটনে আমাদের যেটা দেখাচ্ছে এক্স্যাক্টলি লং স্ট্যান্ডিং ইউজেস অফ টোবাকোর পরে ইট বিকামস লাইক দিস, দ্য বডি বিকামস লাইক দিস স্কেলেটন ফর্মস। তো সব অর্গ্যানগুলোতেই আমার কিন্তু ক্ষতি সাধন হচ্ছে এই টোবাকোর থেকে, আর এইটা আমরা প্রিভেন্ট করতে পারি বা প্রতিষেধ করতে পারি। শুধু 31st May নয়, আমার অনুরোধ that let us observe every day as a no tobacco day and let the government raise the awareness. আজকাল WHO অনেকেই, দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস অনেকেই এই নিয়ে ওরা সজাগ হয়েছে। মহিলাদেরকের প্রতি আমাদের অনুরোধ that slim cigarettes, e-cigarettes, these all are harmful for all of us to act together against the ill effects of tobacco. Let us work for future healthy life. Thank you. বিটিএন নিউজ শেষ করার আগে বিশেষ খবর আরও একবার। শহর শিলচর সহ বহু এলাকা জলের তলায়, নাজেহাল জনজীবন। দিন কয়েকের ধারা বর্ষণে বরাকের চোখ রাঙানি, আতঙ্ক জনমনে, দ্রুত জলস্তর বৃদ্ধিতে উদ্বেগে সাধারণ মানুষ। দক্ষিণ শ্রীভূমির আসিমগঞ্জ দুর্লভপুর লঙ্গাই নদীর বাঁধ ভাঙা নিয়ে উদ্বেগে সাধারণ মানুষ। অবিরাম বৃষ্টিতে শিলচর হাফলং সৌরাষ্ট্র সড়ক পথে যাতায়াত স্তব্ধ। বিটিএন নিউজ এখনকার মতো পর্যন্ত। আমাদের পরবর্তী বিটিএন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। বিটিএন নিউজ দেখতে ইউটিউবে ব্রাউজ করুন বরাক টেলিভিশন নেটওয়ার্ক। আমাদের সঙ্গে থাকার জন্য আবার একবার ধন্যবাদ।